আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। ইলিশ মাছটা খেতে কিন্তু এমনিতে অনেক মজাদার হয়, আর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু আরও মজা লাগে। তো আমি এই রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি। প্যানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে যে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে একটু বেগুনগুলোকে আগে ভেজে নেব। একদমই সিম্পলভাবে আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করব, একদম মশলা ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে দিবেন। আর যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে উঠিয়ে নেব। তো বেগুনগুলোকে উঠিয়ে নিলাম। এবার এই তেলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এই তেলে দিয়ে দেব এই যে একটু কালো জিরা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই তেলের উপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে এবার পানি দিয়ে দেব। এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ, একদমই কম মশলায়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলোকে। তো এই তো আমার মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। তো অনেকটা সময় ধরে জাল করে নিছি। তো এখন উপর থেকে যে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওই বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু ভাজা বেগুন, বেশি সেদ্ধ করতে হবে না, জাল করতে হবে না বেশি, তাই আগে মাছটাকে রান্না করে তারপরে বেগুনটা দিলেই হবে। তো এই তো বেগুনগুলো দিয়ে দিলাম। আর এখন উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচামরিচও দিয়ে দেব। এখন 3 থেকে 4 মিনিট আর একটু জাল করে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। তবে আমি কড়াতেই রেখে দেব, যার কারণে আর নামানোটা আপনাদের সাথে দেখালাম না। তো একদম সিম্পলভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।